আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলী সাবিরের চ্যানেল থেকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপি হচ্ছে 50 টাকার দুধ দিয়ে পুরোটা বড় বড় সাইজের হাফ কেজি রসমালাই কীভাবে বানাবো সেটা আপনার সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। এরকম রেসিপি দেখতে চাইলে আপনারা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখন বড় বড় মিষ্টিগুলো কীভাবে বানাবো সেটা আপনার সাথে শেয়ার করব। খুব সহজ একদম ইজি রেসিপি। তো আমি এখানে একটা 50 টাকার দুধ পাউডার নিয়ে এসেছি, ডানু পাউডার নিয়ে এসেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন। আর এই 50 টাকার দুধটা আমি প্যাকেট থেকে খুলে নিয়ে একটা মাটির পাতিলে নিয়ে নিয়েছি দেখেন। তো এখন দিয়ে দেবো, এখানে আমি দুধের উপর দিয়ে দেবো, আমি দুধ পাউডারের উপর দিয়ে দেবো ঘি। আমি এখানে প্রাণ ঘি ব্যবহার করতেছি, 1 টেবিল চামচ প্রাণ ঘি ব্যবহার করতেছি। সাথে দিয়েছি বেকিং পাউডার 2 চিমটি বেকিং পাউডার দিয়েছি। ঘি দিয়ে মেখে নেবো, বেকিং পাউডার দিয়ে সুন্দর করে এরকম মিহি করে একদম মেখে নেবো। যতক্ষণ পর্যন্ত দলা পেকে যায় ততক্ষণ পর্যন্ত মাখতে থাকবো। আর এই রসমালাই বানানো এত ইজি, খুব সহজে একদম 10 মিনিটে আপনারা বাচ্চাদেরকে এই রসমালাই বানিয়ে খাওয়াতে পারেন। এখন মাখা হয়ে গেছে, দিয়েছি এখানে আমি একটা লো টেম্পারেচার ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখবেন 1 ঘন্টা আগে থেকে, যদি ফ্রিজে থাকে, নাহলে মিষ্টিগুলো ফুলবে না। তো ডিম দিয়ে যতটুকু প্রয়োজন লাগে ততটুকু আমি ডিম দিয়ে মেখে নিয়েছি, পুরোটা ডিম লাগে নাই। তো এইভাবে আমি শেপ দিয়ে গোল আকার করে একটু একটু করে এখন রসমালাইগুলো আমি বানিয়ে নেব, সবগুলো রসমালাই। তো সবগুলো রসমালাই বানানো হয়ে গেছে। আমি একটা সাইজ দিয়ে বানিয়েছিলাম। এখন আমি চলে যাচ্ছি অন্য একটা কাজ করতে, যে পাতলা দুধ বানিয়ে নিয়েছি আগে থেকে। একটা কথা মনে রাখবেন, তো দুধটা অবশ্যই পাতলা হতে হবে, ঘন দুধে রসমালাই দিবেন না। দেখেন আমি এখন দিয়েছি চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে আমি দুধটা জাল করে নেব। অনেকে আমাকে বলতেছে আপু দুধটা পাতলা হয়েছে, রসমালাই যখন আপনারা বানাবেন তো দিয়েছি 2টা এলাচ। তখন অবশ্যই দুধটা হালকা করে রাখবেন, তাহলে রসমালাইগুলো ফুলবে। তো রসমালাইগুলো আমি দিয়েছি দুধের উপর, দেখেন। এখন এগুলা 10 মিনিট আমি জাল করে নেব। রসমালাইগুলো আমি ঠিক 10 মিনিট জাল করে নেব, বরাবর 10 মিনিট জাল করে নেব। মাঝে মাঝে এবার ঢাকনাটা খুলে দিবেন, তাহলে ভাপটা চলে যাবে, মিষ্টিগুলো ফুলে যাবে। তো দুধটা পাতলা হওয়ার কারণে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। দেখেন দুধটা যদি ঘন হয় মিষ্টিগুলো একটু ফুলতে সমস্যা করে। তো দেখেন মিষ্টিগুলো আমি এখন রেস্ট রেখে দেবো চুলা থেকে নামিয়ে। তো চুলা থেকে নামানোর পর আমি 1 ঘন্টা পরে মিষ্টিগুলো আপনারা দেখাচ্ছি। দেখেন কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে, মাশাল্লাহ। খেতে খুব সুস্বাদু হয়েছে, বিশ্বাস করবেন না, এসে রসে টইটুম্বর। দেখেন তো এরকম রসমালাই আপনারা 10 মিনিটে বানাতে চাইলে, এগুলো আমি রেস্ট রেখে তেমন, মাশাল্লাহ খুব ফুলে গেছে এবং অনেক সফট হয়ে গেছে, রস ঢুকে গেছে ভিতরে। তো বাসায় যদি এভাবে রসমালাই বানিয়ে খাওয়া যায় তাহলে দোকান থেকে কেনার কী দরকার, বাচ্চাদের যখন তখন চাইবে আপনারা বানিয়ে দিতে পারেন। তো আজকে রসমালাই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কমেন্ট করে। তো রসমালাইগুলো দেখেন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে, দারুণ হয়েছে রসমালাইগুলো, খেতে অনেক দারুণ হয়েছে। আপনারা চাইলে এখন মালাই দিতে পারেন রসমালাইয়ের উপরে, আপনারা যদি খেতে চান মালাই দিতে পারেন ঘন করে। তো দেখেন আমি মালাইটাও দিই নাই, অল্প করে এখানে যা দুধ ছিল সেটাই দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ রসমালাইটা। তো আজকের ভিডিওটা একটু পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।